হাই ফ্রেন্ডস, আমি আনিসুর রহমান। আপনাদের আজকে শেখাবো কীভাবে ইমার্সিভ ভিডিও স্টুডিওটা ইনস্টল করতে হয় এবং এটা লাইসেন্স কীভাবে দিতে হয় এবং লাইসেন্সটা কীভাবে পাবো, এবং আমি এখানে শো করে দিব লাইসেন্স কিটা। আর আমরা যদি এই ভিডিও স্টুডিওটাকে নর্মালি ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের ফ্রি ভার্সনটা করতে হয় 30 দিনের জন্য, এবং লাইসেন্স কির জন্য আমাদের পেমেন্ট করতে হয়। দেখা যাচ্ছে যে $70 বা $75 বা $80 কি $84 পেমেন্ট করতে হয়। তো আমি আপনাদের ফ্রি জিনিসটা দিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে ভিডিও স্টুডিওটাকে ইন্টারনেট থেকে বা গুগল থেকে আমরা এটাকে কালেক্ট করব বা ডাউনলোড করে নিব, শুধু সফটওয়্যারটা। আমরা প্রথমত লাইসেন্স কিটাকে না করলে হবে, আমরা শুধু সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব। আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর আপনি এটাকে ইনস্টল করবেন। দেন যখন আপনি সফটওয়্যারটাকে প্রসেসিং করবেন, প্রসেসিং করার পর যখন আপনার এরকম শো করবে, দেন এখানে এই টিক চিহ্নটা আপনি দিয়ে দেবেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এবং নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনার এরকম শো করবে। যদি এই জিনিসটা হচ্ছে আপনার মাইক্রোসফট ভিডিও এডিটরের যে তথ্যগুলো সেগুলো কোথায় থাকবে সেগুলো আপনি রাখার জন্য, যেমন আপনি এটা আমার এখানে সি প্রোগ্রামে থাকতেছে, বা আপনার যে প্রোগ্রামে বা যে ফোল্ডারে রাখা দরকার বা যে ড্রাইভে দ্বারা রাখা দরকার সেটা ড্রাইভে আপনি রেখে নিতে পারেন, বা আপনার কম্পিউটার যেটা আসে এটাতে আপনি শো করতে পারেন, বা ইচ্ছা টোটালটা আপনার ইচ্ছার উপরে। আর সেটার জন্য অ্যাটলিস্ট 144 MB ফ্রি থাকতে হবে ডিস্ক স্পেস। 114.6 MB অবশ্যই ফ্রি থাকতে হবে। দেন আমরা নেক্সট ক্লিক করব এবং এখানে ইয়েস ক্লিক করব, বা অনেক সময় ইয়েস নাও আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, সরাসরি ইনস্টল নিয়ে নিতে পারেন। মাইক্রোসফট ভিডিও স্টুডিওর মাধ্যমে আপনি যে কাজগুলো করতে পারবেন, সেই কাজগুলো হচ্ছে যে একটা ভালো ভিডিও, ভালো মানের ভিডিও তৈরি করতে গেলে বা দেখা যায় যে আমাদের নানান ধরনের প্রোগ্রাম ব্যবহার করতে হয়, যেমন আপনার অ্যাডোব প্রিমিয়াম প্রো বা আরও নানান ধরনের প্রোগ্রাম আছে। তো সেইগুলো ব্যবহার না করে আমি মাইক্রোসফট ভিডিও এডিটর দিয়ে খুব সাধারণভাবে এবং খুব হাই কোয়ালিটি ভিডিও আমরা তৈরি করতে পারি। এইচডি, এবিআই, এভরিথিং, মোটামুটি অনেক ধরনের ভিডিও এটার মধ্যে ফিক্সড করে দেওয়া আছে। যখন আপনি এটা কাজ বুঝবেন বা করতে পারেন, তখনই আপনি এটার সম্বন্ধে ধারণা হবে। আর মাইক্রোসফট ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে যে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম, বা আমরা একটা নর্মাল নাটক তৈরি করব, বা একটা নর্মাল ভিডিও তৈরি করব, একটা গান তৈরি করব, বা আমি স্লাইড স্লোর মাধ্যমে একটা গান তৈরি করব, সেগুলো খুব সহজেই করা যায় এবং অনেক ধরনের এফেক্টস ব্যবহার করা যায়, এবং সেটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনার ইয়ার মধ্যে অনেকগুলো এফেক্ট দেওয়া আছে। তো যখন আমাদের ফাইলটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। ফাইলটি ইনস্টল করার পর আমাদের এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে মাইক্রোসফট ভিডিও এডিটরের এই লোগোটা আপনাদের শো করবে। যখন আপনার এই জিনিসটা আসবে যে ক্রিয়েট নিউ মুভি, যদি আপনি 16.9 দ্বারা করতে চান বা উইড স্ক্রিন দ্বারা করতে চান, তাহলে আপনি এটাকে ক্লিক করবেন। আর যদি ওপেন করার জন্য আর কি, বা 4.3 স্ট্যান্ডার্ড যদি আপনি এটা দিয়ে করতে চান, এটা করতে পারেন। তো আমি সবসময় এটা দিয়ে করি এবং এটাই বেটার মনে করি। তো আপনি ওয়াইড স্ক্রিন 16.9 ওপেন করলেন। ওপেন করার পর আপনার চলে আসবে মাইক্রোসফট ভিডিও এডিটর, এবং আপনি চলে যাবেন এই লোগোটাতে, যে লোগোটা আপনার একটা চাবির মতন দেখাচ্ছে বা কি দেখাচ্ছে, সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাইক্রোসফট ভিডিও এডিটরের লাইসেন্স ইমেল যাবে এবং রেজিস্ট্রেশন কোড যাবে। আপনি লাইসেন্স ইমেলের জায়গায় লাইসেন্স ইমেল কপি করে দেবেন এবং রেজিস্ট্রেশন কোডের জায়গায় রেজিস্ট্রেশন কোড দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে যে আপনি লাইসেন্স ইমেলটা কোথায় পাবেন, কারণ লাইসেন্স ইমেল এবং রেজিস্ট্রেশন কোডটা কিনতে হয় আমাদের। তো কেনার জন্য যা করতে হয় সেটা আপনিও জানেন, আমিও জানি, যে পেমেন্ট করতে হয়।
তো আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি, সেজন্য আপনার একটু জিনিস ফলো করতে হবে এবং আমার টিউটোরিয়ালটা দেখতে হবে। তো সেজন্য আমি আপনাদের এখানে লিখে দিয়েছি ইমার্সিভ ভিডিও এডিটর ক্র্যাক লাইসেন্স ইমেল। লাইসেন্স ইমেলটা হচ্ছে www.mlh@popgx.com। এটা হচ্ছে আপনার লাইসেন্স ইমেল। আপনি লাইসেন্স ইমেলের জায়গায় এই লাইসেন্স ইমেল এখানে পেস্ট করবেন বা আপনার কিবোর্ড দ্বারা লিখে দিবেন। আমি রেজিস্ট্রেশন কোডের জায়গায় আপনি এই যে রেজিস্ট্রেশন কোডটা যেটা আপনার লাল দ্বারা লোগো দ্বারা আটকানো আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন কি। রেজিস্ট্রেশন কিটা আপনি লিখে দিতে পারেন বা যদি আপনার কারেক্টটা থাকে আপনি কপি করে দিতে পারেন। সেজন্য যেটা করতে হবে, আপনার লাইসেন্স কিতে যেতে হবে বা রেজিস্ট্রেশন কোড এখানে যেতে হবে, গিয়ে আপনার পুরা অক্ষরগুলো সুন্দরভাবে বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। তো আমি সেজন্য বলে দিচ্ছি যে আপনার রেজিস্ট্রেশন কোডটা DA51101F109A01F1D1601586B58D100B। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কোড। থ্যাংক ইউ, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নেক্সট ভিডিওগুলো বা আমার নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য আহ্বান রইল।